আমটা কেটে মিনা আর রাজুকে ভাগ করে দিলেন। মিনার খুব মন খারাপ হলো। সে দেখল মা রাজুকে বড় টুকরাটা দিয়েছেন। মিনা মন খারাপ করায় দাদি বললেন, ছেলেদের একটু বেশি খাওয়া দরকার। মিনা রাতেও খেয়াল করলো রাজুর খাবারই বেশি। মা তাকে আবার একটি ডিমও দিলেন, মিনাকে দিলেন না। মিঠুও ব্যাপারটা খেয়াল করলো। মিনা রাজু হাত ধুতে গেলে মিঠু ডিমটাকে 2 ভাগ করে 1 ভাগ মিনার থালায় তুলে দিল। মিঠুর কাজটা মার ভালো লাগলো না। তিনি মিনাকে থালার ডিমটা দেখিয়ে বললেন, ওটা রাজুকে ফিরিয়ে দাও। মিনা তাকে একটা ডিম দেওয়ার জন্য বলল, মা দিলেন না। ডিম চাওয়ার জন্য মিনা দাদির কাছে বকা খেলো। দাদি বললেন, মেয়েদের এত খাই খাই কেন? মিনা চুপ করে রইল। বাবা ভাবলেন এটা অন্যায়। ওরা দুজনই বড় হচ্ছে, ওদের অনেক কাজ করতে হয়, তাই দুজনেরই ভালো খাবার দরকার। তিনি মিনার মাকে বললেন, মিনাকেও একটা ডিম দাও, সেও অনেক কাজ করে। বাবার কথা রাজুর ভালো লাগলো না। রাজু মনে করে তার কাজ বেশি, কষ্টও বেশি বেশি, তাই ভালো খাবার ওরই পাওনা। রাজু মিনাকে বলল, বেশি কাজ তো করি আমি, তুমি ঘরের কাজ করো, ওটা আবার কোনো কাজ নাকি? মিনা বলল, ঠিক আছে, চলো তাহলে একদিন তুমি আমার কাজ করবে, আমি তোমার কাজ করব। পরের দিন স্কুল ছুটি। মিনা মিঠুকে বলল, রাজুকে ঘুম থেকে উঠাও, বলো ওর এখন চুলায় আগুন জ্বালাতে হবে। আগুন জ্বালানোর জন্য রাজু চুলায় খড়ি দিয়ে ফুঁ দিতে লাগলো। আগুন জ্বলছে না, শুধুই ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ায় রাজুর চোখ জ্বলতে লাগলো। এসব দেখে মিঠু খুব মজা পাচ্ছিল। এরপর রাজু উঠানে ঝাড় দিতে গেল। ঝাড় দিতে গিয়ে হলো আরেক বিপদ। কেবল ধুলো ওড়ে, ময়লা আর সরে না। ঝাঁটের চোটে ধুলো লেগে রাজু মিঠু দুজনেই হাঁচি দিতে লাগলো। রাজু গেল মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে। বাচ্চাগুলো খাওয়ার জন্য রাজুকে চারপাশ থেকে ছেঁকে ধরলো। 2-1টা বাচ্চা ঠোকর দিতে তেড়েও এলো। এদিকে মিনা গরু লালিকে মাঠে চড়াতে নিয়ে গেল। গরুর পিঠে চড়ে মিঠুও চলল মিনার সাথে। মাটি কুড়িয়ে এনে রাজু থালা বাসন মাজতে বসলো। যতই মাঝে হাঁড়ি আর পরিষ্কার হয় না, উল্টো হাত ছিলে যায়। রাজু কাপড় ধুতে গেল পুকুর ঘাটে। কাপড় ধুতে যে কত কষ্ট রাজু তা হাড়ে হাড়ে টের পেল। সাবানে পা পিছলে খেলো আছাড়। রাজুর খুব কান্না পাচ্ছিল। রাজু কলসিতে পানি ভরলো। ভরা কলসি আর তুলতে পারে না। তখন মিনা একটা গাছের নিচে বসে আরাম করছিল। ঘুম ঘুম ভাব। ডালে বসে মিঠু রাজুর কাণ্ড দেখছিল। হঠাৎ মিঠু দেখল লালি চেয়ারম্যানের সবজি খেতে ঢুকে পড়েছে। সে তাড়াতাড়ি মিনাকে ডেকে তুলল। মিনা লালিকে ধরার জন্য পেছনে পেছনে ছুটতে লাগলো। অনেকক্ষণ দৌড়ানোর পর লালিকে ধরতে পারল। মিনা যখন লালিকে নিয়ে বাড়ি ফিরল, রাজুর তখনও কাজ শেষ হয়নি। ওদের ছোট বোন রানীর সে কি কান্না! কান্না থামানোর জন্য রাজু প্রাণপণ চেষ্টা করতে লাগলো। দাদি এসে বললেন, রাজুর অবস্থা খুবই খারাপ। রানী রাজুর হাত গলিয়ে বেরিয়ে আসছে। রাজু সামলাতেই পারছে না। ক্ষুধায় আর ক্লান্তিতে সে কাহিল। দাদি রাজুকে দেখে বুঝলেন কত কাজ মিনা সারা দিন একা একা করে। মিনা ও রাজু রাতে খেতে বসলো। মা মিনার থালায় বেশি খাবার দিলেন, রাজুকে অন্য দিনের চেয়ে কম দিলেন। কম খাবার দেখে রাজুর খুব কষ্ট হলো। রাজুর চেহারা দেখে সবার মায়া লাগছিল।
বাবা বললেন, বেড়ে ওঠার বয়সে ছেলে মেয়ে সবারই সমানভাবে ভালো খাবার দরকার। পরদিন সকালে রাজু ও মিনা স্কুলে যাচ্ছিল। পথে দেখলো একটা পেয়ারা গাছে পাকা পাকা পেয়ারা ঝুলছে। গাছের নিচু ডাল থেকে রাজু একটা পাকা পেয়ারা পারলো। রাজু পেয়ারাটা সমানভাবে দুই ভাগ করলো। এক ভাগ মিনাকে দিল, এক ভাগ নিজে নিল। তারপর মিনাকে বলল, তোমার কাজগুলো আসলেই কঠিন। এখন থেকে আমি মাঝে মাঝে তোমাকে তোমার কাজে সাহায্য করব। মিনা বলল, হুম, লালির দেখাশোনার কাজও কিন্তু অত সোজা নয়। মিনা আর রাজু পেয়ারা খেতে খেতে বলল, ছেলে আর মেয়ের সমান অংশ। এতক্ষণ মিঠু সব দেখছিল, এবার ওদের কাছে উড়ে এলো। দুজনের পেয়ারা থেকে এক কামড় করে খেলো আর বলতে লাগলো, ছেলে মেয়ের সমান অংশ।